আসসালামু আলাইকুম। আজকের প্রেজেন্টেশনে আমরা হোর্ড শব্দের অর্থ, ব্যবহার ও মনে রাখার কিছু সহজ টেকনিক শিখব। সো লেটস গেট স্টার্টেড। হোর্ড মিনিং গোপন ভান্ডার, জমা করা, সঞ্চয় বা পুঞ্জীভূত সম্পদ। ইন ইংলিশ ডেফিনেশন, হোর্ড মিনিং গোপনে জমা করে রাখা, ভবিষ্যতে ব্যবহারের জন্য লুকিয়ে রাখা সম্পদ। Another is প্রচুর পরিমাণে কিছু সংগ্রহ করা। হোর্ড শব্দটিকে আমরা এভাবে কানেক্ট করতে পারি। হোর্ড ইকুয়াল হাউস। ইমাজিন বাড়ি ভর্তি সাজানো জিনিস, এগুলো গোপনে জমা করা হয়েছে। সো হোর্ড কানেক্টস টু হাউস। Synonyms বা সমার্থক শব্দ of hoard is stockpile. They stockpile food for emergencies. এখানে stockpile meaning মজুত করা। Accumulate. He accumulated wealth over many years. এখানে accumulate মানে সঞ্চয় করা। Amass পঞ্জীভূত করা। The collector amassed rare stamps. Cash গোপন ভান্ডার। They discovered a cache of weapons. Antonyms বা বিপরীত শব্দ of hoard is distribute বিতরণ করা, অন্যদের মধ্যে ভাগ করে দেয়া। Another is spend খরচ করা। উদাহরণ দেখি, সে টাকা হোর্ড করতে ভালোবাসে। এখানে হোর্ড মিনিং জমিয়ে রাখা। এক্সাম্পল ইন ইংলিশ, the old man had a hoard of antique coins. বৃদ্ধ লোকটি প্রাচীন মুদ্রার একটি সংগ্রহ ছিল। হোর্ড শব্দটিকে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। হোর্ডার বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে অত্যধিক জিনিস জমা করে রাখে। হোর্ডিং ডিসঅর্ডার একটি মানসিক অবস্থা। সো এভাবে আমরা খুব সহজেই হোর্ড শব্দের অর্থ ও ব্যবহার মনে রাখতে পারি।